শেয়ার মার্কেট লার্নিং এর আরও একটা ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আপনি থাম্বনেলে ঠিকই পড়েছেন, এটি যদি আপনার না থাকে তাহলে আপনার ট্রেডিং ছেড়ে দেওয়া উচিত। কথাটা অত্যন্ত মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এটা কিন্তু একটা অনুভব করার বিষয়। আপনি ট্রেডিংয়ে সফল হতে চাইছেন, এটা খুবই স্বাভাবিক বিষয়, এটা সহজ এবং আমরা সবাই সেটা চাই। কিন্তু ট্রেডিংটা কি সেটা কি আপনি জানেন? দেখুন, ট্রেডিং কিন্তু একটা যুদ্ধ। এই যুদ্ধ কার সঙ্গে কার? এই যুদ্ধ অনেক কিছুর সঙ্গে অনেক কিছুর। যেমন সব থেকে বড় যুদ্ধ যেটা এখানে হয়ে থাকে ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেটা নিজের সঙ্গে নিজের। আপনারা যদি কথাটাকে অনুভব করে থাকেন তাহলে একটু কমেন্টে লিখুন যে হ্যাঁ, কথাটা কিন্তু সত্যি। আমি বুঝবো যে আপনারা মন দিয়ে অনুভব করার চেষ্টা করছেন। ট্রেডিংটা আপনার বিরুদ্ধে আপনার যুদ্ধ। আপনাকে নিজেকে আগে জিততে হবে। কিসের জন্য? আপনার লোভের সঙ্গে আপনার যুদ্ধ, আপনার ওভার ট্রেডিংয়ের সঙ্গে আপনার যুদ্ধ, আপনার ধৈর্য নেই তার সঙ্গে যুদ্ধ, আপনি শান্ত থাকতে পারেন না মার্কেট আওয়ার শেষ তার সঙ্গে যুদ্ধ, আপনার প্রত্যেক সময় মনে হয় এই বুঝি একটা সুযোগ এলো, আপনি কোনো সময় অহেতুক ধরে থাকেন, কোনো সময় অহেতুক ধরে থাকেন না, আপনি লস করছেন তাও আপনি আটকে রয়েছেন। অর্থাৎ বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ইস্যুর যুদ্ধ হচ্ছে এই ট্রেডিং। সেটা থেকে বলে একটা পার্ট গেল আপনার সঙ্গে আপনার যুদ্ধ। তেমনি আপনার সঙ্গে একটা স্মার্ট মানির যুদ্ধ, দুটো স্মার্ট মানির মধ্যে যুদ্ধ। রিটেলার, এখানে এফআইআই রয়েছে, এখানে ডিআইআই রয়েছে, এখানে মিউচুয়াল ফান্ডস হাউস রয়েছে, হেজ ফান্ডস রয়েছে, প্রচুর জন বড় বড় প্লেয়ার, ছোট ছোট প্লেয়ার, তারা তাদের মনোমতো করে প্রফিটেবল থাকতে চাইছে। এখানে তাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যুদ্ধ, কোম্পানির সঙ্গে কোম্পানির যুদ্ধ। সুতরাং অন্য মার্কেটের সঙ্গে এ মার্কেটের যুদ্ধ, অন্য দেশের সঙ্গে দেশের যুদ্ধ। সুতরাং হাজার রকম যুদ্ধ এখানে রয়েছে। তো এই যুদ্ধকে আপনাকে জিততে গেলে পরে বা এই যুদ্ধের মাঝখান থেকে প্রফিটকে নিয়ে চলে যেতে হলে আপনার একটি জিনিস অবশ্যই থাকা প্রয়োজন। যদি আপনার সেই বিষয়টি না থাকে তাহলে আপনি কিন্তু এই মুহূর্তে ট্রেডিং ছেড়ে দিন, নাম্বার 1। নাম্বার 2, সেটাকে সঞ্চয় করার চেষ্টা করুন বা সেটাকে তৈরি করার চেষ্টা করুন। সেই বিষয়টি কি? সেই বিষয়টা হচ্ছে যে মানসিক দৃঢ়তা। যদি আপনার কাছে মানসিক দৃঢ়তা না থাকে তাহলে আপনি কিন্তু ট্রেডিংয়ে সফল হতে পারবেন না। ধরুন আপনি দিনের পর দিন আপনি অসফল হচ্ছেন, আপনি টাকা লস করছেন, আপনার মানসিকভাবে কিন্তু আপনি ভেঙে পড়ছেন। কিন্তু ভেঙে পড়লে চলবে না, মানসিক দৃঢ়তা রাখতে হবে প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনার ভুল থেকে শিক্ষা লাভ করার জন্য। আপনি যে শিখেই চলবেন সেটার জন্য আপনার একটা মানসিক দৃঢ়তার প্রয়োজন আছে। আপনি প্রতিদিন প্রফিট তৈরি করতে পারছেন অল্প অল্প, কিন্তু আপনি চাইছেন যে একদিন বড় একটা প্রফিট হলে ভালো হয়। কিন্তু সেই লোভকে সংবরণ করার জন্য আপনাকে কিন্তু আপনার মানসিক দৃঢ়তা প্রয়োজন, বা মানসিক দৃঢ়তা আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। প্রত্যেক দিন আপনি হেজ করে করে কিছু কিছু কোয়ান্টিটি অপশন ট্রেডিংয়ে কাজ করছেন এবং নিজেকে বেঁধে রেখেছেন একটা সীমার মধ্যে, একটা নিয়মের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে। সেটাকে করতে গেলে পরে আপনার কি প্রয়োজন? মানসিক দৃঢ়তার প্রয়োজন। কান খুলে একটা শব্দকে শোনার চেষ্টা করুন, সেটি হচ্ছে মানসিক দৃঢ়তা যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো যুদ্ধ জিততে পারবেন না। আর এটা একটা বিরাট যুদ্ধ। সুতরাং আপনাকে জিততে গেলে পরে আপনাকে কি করতে হবে? মানসিক দৃঢ়তার প্রয়োজন আছে। আপনি যে যুদ্ধটা জিততে চলেছেন তাহলে আপনি কে? আপনি হচ্ছেন একজন সৈনিক। তাহলে একজন সৈনিক যদি প্রথমেই ঘাবড়ে যায় যে এটা একটা জুয়ো, এখানে আমি 10 টাকা লাগালাম 250 টাকা পেলাম না, সুতরাং আমার কাছে সব সমস্যা, আমার কাছে শুধুই সমস্যা আসছে। অনেকজন এমন কমেন্ট করেন যে আমি যেখানে মার্কেটে কিনি সেখান থেকে পড়তে শুরু করে দেয়, আমি যদি না কিনি তাহলে মার্কেট অমুক করে। সুতরাং আপনি প্রথমেই ঘাবড়ে গেছেন।
আপনি তাহলে জয়ী কি করে হবেন? আপনি ভয় পাচ্ছেন, আপনি শিখতে ভয় পাচ্ছেন, আপনি শিখছেন না, আপনি চেষ্টা করছেন না, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে কিভাবে পারবেন? সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। সুতরাং আপনাকে যদি এই যুদ্ধে জিততে হয়, আপনাকে যদি জীবন যুদ্ধে জিততে হয়, আপনাকে যদি ট্রেডিংয়ে জিততে হয়, আপনি যে কোনো জিনিসে জিততে চান, আপনাকে অবশ্যই মানসিক দৃঢ়তার প্রয়োজন আছে। আপনাকে এই জিনিসটা না থাকলে পরে আপনি সফল হতে পারবেন না। আশা করি আপনার অনুভব করার চেষ্টা করছেন যে কিভাবে মানসিক দৃঢ়তার কথা আপনাকে আপনার শরীরের মধ্যে আনতে হবে, মনের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি সেটাকে চেষ্টা করুন এবং কমেন্টে লিখুন যে সত্যিকারের কি আপনার একটা ট্রেডিংয়ের উপযুক্ত মানসিক দৃঢ়তা আছে। যদি না থাকে তাহলে সেটা আপনাকে স্ট্র্যাটেজি দিতে পারে, আপনাকে সঠিক শিক্ষা আপনাকে সেই মানসিক দৃঢ়তা দিতে পারে, আপনার জীবনযাত্রা আপনাকে মানসিক দৃঢ়তা দিতে পারে, আপনার চেতনা, আপনার ভাবনা চিন্তা, আপনার শৃঙ্খলা আপনাকে সেই মানসিক দৃঢ়তা দেবে। মন দিয়ে প্রত্যেকটা শব্দকে অনুভব করার চেষ্টা করুন এবং জীবনটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।